জুলাই ২০২৪ বাংলাদেশের রাজপথ জুড়ে গড়ে ওঠা ছাত্র জনতার গণ আন্দোলন যেন এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। তারই ধারাবাহিকতায় ৫ অগাস্ট পরবর্তী সময়ে দেশ দেখেছে এক নবজাগরণের উন্মেষ। দীর্ঘদিনের কঠিন রাজনৈতিক প্রথার বাইরে এসে মানুষের মধ্যে ভিন্ন এক প্রত্যাশার জন্ম দিয়েছে এই আন্দোলন। বিশেষ করে জামায়াতে ইসলামীকে ঘিরে দেশ জুড়ে তৈরি হয়েছে নতুন সমীকরণ। দলটির শীর্ষ নেতারা দাবি করেছেন, এবার তারা একটি সুস্থ রাজনীতির ধারায় ফিরে আসতে চাইছে। প্রতিটি জেলা, প্রতিটি উপজেলায় ঘুরে বেরিয়ে কর্মীরা এখন ব্যস্ত আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে। শুধু তাই নয়, তৃণমূল থেকেই প্রার্থী বাছাইয়ের কাজ শুরু হয়েছে। ইতোমধ্যে ঘোষিত হয়েছে সম্ভাব্য ৩০০ আসনের প্রার্থীর নামও। যদিও এটি প্রাথমিক তালিকা, সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন আসবে বলেই ইঙ্গিত দিয়েছে সংশ্লিষ্ট সূত্র। তবে এটুকু নিশ্চিত করা হয়েছে, সেই পরিবর্তনের সবকিছুই সামনে আনা হবে, যাতে জনগণ জানে তাদের আসনে কারা প্রার্থী হতে যাচ্ছেন। ঘোষিত তালিকায় লক্ষ্য করা যায় প্রায় ১০০ জন প্রার্থী অধ্যাপক, প্রভাষক কিংবা অধ্যক্ষ হিসেবেই যুক্ত আছেন। মাওলানা রয়েছেন ৫০ থেকে ৬০ জনের মতো। এছাড়া প্রায় ৪০ থেকে ৫০ জন আইন পেশার সঙ্গে সংশ্লিষ্ট অ্যাডভোকেট কিংবা ব্যারিস্টার। এ থেকে আসলে আজ করা যায়, দলটি এবার শিক্ষা ও পেশাজীবী মহল থেকে একটি বড় অংশকে মাঠে নামাতে চাইছে। তৃণমূল থেকে উঠে আসা এই প্রার্থীদের তালিকা পাঠ করলে যে কোনো পাঠক বিস্মিত হবেন। পঞ্চগড় ১ আসনে মোহাম্মদ ইকবাল হোসাইন, পঞ্চগড় ২-এ মোহাম্মদ শফিউল্লাহ সুফি, ঠাকুরগাঁও ১-এ মোহাম্মদ দেলোয়ার হোসেন, ঠাকুরগাঁও ২-এ মোহাম্মদ আব্দুল হাকিম, ঠাকুরগাঁও ৩-এ অধ্যাপক আব্দুল কাশেম। এভাবেই নাম সাজানো হয়েছে। দিনাজপুর জেলায় একে একে উঠে এসেছে মতিউর রহমান, আফজাজুল আনাম, অ্যাডভোকেট নৈনুল আলম, মাওলানা আফতাবউদ্দিন মোল্লা, আনোয়ার হোসেন, আনোয়ারুল ইসলাম। নীলফামারীতে মাওলানা আব্দুল হাকিম, মনিরুজ্জামান মন্টু, আজিজুল ইসলাম। যদিও নীলফামারীর ৪-এর নাম এখনও অজানা। লালমনিরহাটে দেখা যাচ্ছে এরশাদ হোসেন সাজু, অ্যাডভোকেট আব্দুল বাতেল, মাওলানা আজিজুর রহমান। রংপুরে রয়েছেন অধ্যাপক রায়হান সিরাজি, ওবায়দুল্লাহ সালাফি, অধ্যাপক মাহবুব আর রহমান বেলাল, উপাধ্যক্ষ এটিএম আজম খান, অধ্যাপক গোলাম রাব্বানী এবং সহকারী অধ্যাপক মাওলানা নুরুল আমিন। এভাবে নাম উঠে এসেছে কুড়িগ্রাম, গাইবান্ধা, জয়পুরহাট, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ হয়ে পাবনা পর্যন্ত। তালিকায় একজন ব্যারিস্টার, আবার অন্যদিকে আছেন জেলা জামায়াতের আমির কিংবা কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল। প্রতিটি নামের পেছনে একটি করে গল্প, একটি করে রাজনৈতিক যাত্রা। মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর, মাগুরা, নড়াইল, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, দক্ষিণ পশ্চিমাঞ্চল জুড়েই তালিকায় ভিড় জমিয়েছে পরিচিত মুখগুলো। তাদের মধ্যে কেউ সাবেক সংসদ সদস্য, কেউ আবার দীর্ঘদিনের স্থানীয় আমির। খুলনার তালিকায় বিশেষ নজর কাটছে অধ্যাপক মিয়া গোলাম পারোয়ারের নাম, যিনি একসময় সংসদেও ছিলেন। বরিশাল বিভাগেও বিস্তৃত প্রার্থীদের তালিকা। বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, প্রতিটি জেলায় নাম এসেছে একাধিক পরিচিত ব্যক্তিত্বের। এমনকি সাইদি পরিবারের সদস্য মাসুদ সাইদি ও শামীম সাইদিও রয়েছেন সম্ভাব্য প্রার্থীর তালিকায়। ঢাকা মহানগরের প্রতিটি আসনের জন্য ঘোষণা করা হয়েছে সম্ভাব্য প্রার্থী। নাজিমুদ্দিন মোল্লা, মাহফুজুর রহমান, শাহ মুফিজুর রহমান, জিয়াউল হাসান, মাওলানা আব্দুল হালিম, মোবারক হোসেন, আব্দুল বাড়ি, মাওলানা মহিবুল্লাহ, মেজবাউদ্দিন, আতাউর রহমান সরকার, কামাল হোসাইন, আব্দুস ফকির, শাহ আব্দুল মান্নান। এভাবে নাম টানা চলছে। সব মিলে ঢাকার চিত্র ভিন্ন রকম রূপ নিচ্ছে। গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, প্রায় প্রতিটি জেলার জন্যই সাজানো হয়েছে সম্ভাব্য প্রার্থী। কারো পদবীর পাশে লেখা আছে জেলা জামায়াতের আমির, আবার কারো পরিচয় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ছাত্র শিবিরের সাবেক সভাপতি। পূর্বাঞ্চলের সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, প্রতিটি জেলার নামও রয়েছে এই তালিকায়। কারো নামের পাশে অধ্যাপক, কারো নামের পাশে ডক্টর, আবার কারো নামের পাশে অ্যাডভোকেট বিশেষণটি যুক্ত রয়েছে। শেষ দিকে এসেছে চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান অঞ্চলের সম্ভাব্য প্রার্থীদের নাম। চট্টগ্রামের নামগুলো বিশেষভাবে আলোচিত। এখানে রয়েছেন সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, অধ্যক্ষ নুরুল আমিন, ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, ডক্টর ফজলুল হক সহ আরো অনেকেই। প্রার্থীদের তালিকা নিয়ে এখনও কিছু জায়গায় অস্পষ্টতা রয়ে গেছে, যেমন নীলফামারী ৪, জয়পুরহাট ১ ও ২, সিরাজগঞ্জ ৩, কিশোরগঞ্জ ৩, ব্রাহ্মণবাড়িয়া ৬-এর নাম এখনও অজানা। দলীয় সূত্র জানিয়েছে খুব শিগগিরই সে আসনগুলোর নামও প্রকাশ করা হবে। এই তালিকা নিছক নামের সমষ্টি নয়, বরং একটি রাজনৈতিক কৌশলের ইঙ্গিত। ছাত্র আন্দোলনের পর জনগণ যখন নতুন এক রাজনৈতিক স্রোতের খোঁজ করছে, তখন জামায়াতের এই তালিকা অনেকের কাছেই সাসপেন্সের মতো। কারা হবেন চূড়ান্ত প্রার্থী, কারাই বা বাদ পড়বেন, আর কারা
নতুনভাবে যোগ হবেন? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে জনমনে। সময়ের সঙ্গে সঙ্গে তালিকাটি হালনাগাদ হবে, আর কোনো ভুল ত্রুটি থাকলে সংশোধনও করা হবে। তবে এখনই স্পষ্ট, বাংলাদেশের রাজনৈতিক মঞ্চে জামায়াত নিজেদের উপস্থিতি নতুনভাবে জানাতে চাইছে, আর সে প্রস্তুতির অংশ হিসেবেই ৩০০ আসনের এই দীর্ঘ সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে। শেষমেশ প্রশ্ন থেকেই যায়, এই তালিকা কি আসলেই পাল্টে দেবে বাংলাদেশের রাজনীতির রূপরেখা, নাকি এটি কেবল এক অস্থায়ী সাসপেন্স? উত্তরের জন্য তাকিয়ে থাকতে হবে সামনের দিনগুলোর দিকে।